একরকম নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় সরকারের আর্থিক অবস্থা। কারণ আয় এতটাই কম যে রাষ্ট্র পরিচালনায় মূল ভরসা হয়ে উঠছে ব্যাংকের টাকা। রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছুঁই ছুঁই, আছে বিদেশি ঋণের দায় আর বাড়তি ব্যয়ের চাপ। এমন বাস্তবতায় ব্যবসা, বিনিয়োগ আর উন্নয়ন বান্ধব বাজেট দিতে কতটা স্বস্তিতে সরকার, সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। বিশেষজ্ঞরা মনে করছেন সমীকরণ এতটাই জটিল হয়ে উঠছে যে তা মেলানো কঠিন হবে আগের যে কোনো সময়ের চেয়ে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। বাজেটের বাকি মাস দেড়েক, এরই মধ্যে দাবি দেওয়া আর প্রত্যাশার কথা জানতে বিভিন্ন পক্ষের সাথে বসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। থেমে নেই অর্থমন্ত্রীও, চেষ্টা করছেন একটা উপযোগী বাজেটের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের। কিন্তু স্বস্তিতে নেই তিনি, কারণ অর্থনীতির নানা সূচক এখন বিপর্যস্ত, যা আরও খানিকটা উস্কে দিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনী ওয়াদা পূরণে, যার আংশিক কার্যক্রম শুরুও হয়েছে স্বল্প পরিসরে, যেমন ফ্যামিলি ও কৃষি কার্ড, খাল খনন ইত্যাদি। ফলে নতুন অর্থবছরে স্বভাবতই বাড়তি বরাদ্দ দিতে হবে এসব খাতে। থাকবে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচির চাপও। ফলে এই দুইয়ের সমন্বয়ে খানিকটা হলেও কঠিন হবে অর্থমন্ত্রীর জন্য। এই বিশেষজ্ঞ মনে করেন আর্থিক চাপ থাকায় সরকারকে অর্থ ব্যয় করতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। বাজেটের মধ্যে অর্থনীতি ছাড়াও একটা সমাজতাত্ত্বিক বিষয় এসে গেছে। সমাজতাত্ত্বিক বিষয়টা কিভাবে কাজ করে? বড় একটা বাজেট দিতে হবে, বড় রাজস্ব লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে। যখন দিচ্ছি তখনই আমি জানি যে এটা অর্জিত হবে না। এই বছরে যে নতুন সরকার এসছে, হ্যাঁ এখন সংকট মোকাবেলা করতে হবে, তার জন্য দিতে হবে, কিন্তু এই সময়েই অর্থনীতির মধ্যমেয়াদী কৌশল নিয়ে জোরালো কৌশলের চিন্তাগুলো সামনে নিয়ে আসতে হবে। দেখে যে অনেক প্রোগ্রাম করতে হবে, কিন্তু রাজস্ব তখনও উঠছে না। এরকম মাঝে মাঝে হয়, বছরে প্রথম দিকে দেখা যায় যে রাজস্ব আহরণ এবং ব্যয়টা একটু বেশি থাকে। তখন ব্যাংকিং সিস্টেম থেকে ধার করতে হয়, আর নাহলে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করতে হয়। চলতি অর্থবছরের 9 মাসে রাজস্ব ঘাটতি প্রায় লাখ কোটি টাকা। অবস্থা এতটাই খারাপ যে রাষ্ট্রের পরিচালন ব্যয়ের জন্য দুহাত ভরে ধার করতে হচ্ছে সরকারকে। মার্চ পর্যন্ত কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই তা ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা। অন্যদিকে এডিপি বাস্তবায়ন কিংবা বিদেশি ঋণের দায় সবখানে বাড়ছে অস্বস্তি। ফলে 9.25 লাখ কোটি টাকার বিলাসী বাজেট দেওয়ার মতো কতটা সুবিধাজনক অবস্থানে আছে সরকার, সে প্রশ্নই বিশ্লেষকদের। এই ঘাটতির বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য যে অর্থনৈতিক অবস্থা দরকার এই মুহূর্তে, যে একটা উচ্চ প্রবৃদ্ধির দিকে যাবে বাংলাদেশ, বিনিয়োগ বাড়বে, মানে প্রাইভেট সেক্টর আর বেশি ইনভেস্ট করবে, তো সেরকম কিন্তু এক ধরনের যে ইচ্ছা, হ্যাঁ আগ্রহ, সেটা কিন্তু নেই। আগামী অর্থ বছরে যেরকম একটা উচ্চাভিলাষী যেটা রাজস্বের লক্ষ্যমাত্রা করছে, তো সেইটা পূরণ না হওয়াটাই খুব স্বাভাবিক। শুধু অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকালে হবে না। এই বাজেটের আগে যে উদ্যোক্তা শ্রেণী, ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ, এই মধ্যমেয়াদী অর্থনৈতিক কৌশলের ধারণাগুলো সব ক্ষেত্র থেকে আসতে হবে। 2026-27 অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য থাকছে 7.5%, কিন্তু তেলের দাম বৃদ্ধি সহ নানা সংকট সেই সূচককেও বাড়িয়ে দিতে পারে আগামী দিনে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।